কল্পনা করুন একটি বিশাল আধুনিক শহর। শহরের প্রতিটি বাড়িতে খাবার পৌঁছে গেছে, রাস্তা ভরা জ্বালানি, গুদাম ভরা খাদ্য। তবুও শহরের মানুষ অনাহারে ভুগছে। শুনতে কি অদ্ভুত লাগছে? খাবার আছে, জ্বালানি আছে, তবুও শক্তির অভাব। কিন্তু আশ্চর্যের বিষয় হল, ডায়াবেটিসে আক্রান্ত লক্ষ লক্ষ মানুষের শরীরে প্রতিদিন ঠিক এই ঘটনাই ঘটে। রক্তে গ্লুকোজ থাকে, কিন্তু শরীরের কোষগুলো সেই গ্লুকোজ ব্যবহার করতে পারে না। প্রশ্ন হল কেন? কে বাধা দিচ্ছে? নাকি কোনো গুরুত্বপূর্ণ কিছু অনুপস্থিত? এই রহস্যের উত্তর লুকিয়ে আছে মানবদেহের একটি ক্ষুদ্র কিন্তু অসাধারণ হরমোনের মধ্যে। একটি হরমোন যা ছাড়া মানুষের জীবন কার্যত অসম্ভব। তার নাম ইনসুলিন। আগের পর্বে আমরা মানবদেহকে একটি বিশাল শহরের সাথে তুলনা করেছিলাম। সেই শহরে কোটি কোটি কোষ বাস করে। প্রতিটি কোষ একটি বাড়ি। রক্তনালী হল মহাসড়ক, আর গ্লুকোজ হল জ্বালানি। আপনি যখন এক প্লেট ভাত খান, এক টুকরো রুটি খান, অথবা একটি কলা খান, সেই খাবার হজম হয়ে শেষ পর্যন্ত গ্লুকোজে পরিণত হয়। তারপর গ্লুকোজ রক্তের মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে ভ্রমণ শুরু করে। কিন্তু এখানেই শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। গ্লুকোজ তো বাড়ির দরজার সামনে পৌঁছে গেল, এখন সে ভেতরে ঢুকবে কিভাবে? কোষ কি যে কোনো কিছু ভেতরে ঢুকতে দেয়? না, প্রতিটি কোষের নিজস্ব নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে, নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা আছে। আর সেই দরজা খোলার জন্য প্রয়োজন একটি বিশেষ চাবি। সেই চাবির নাম ইনসুলিন, একটি হরমোন যা মানব ইতিহাস বদলে দিয়েছে আজ থেকে মাত্র ১০০ বছর আগে। ডায়াবেটিস ছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রোগগুলোর একটি, বিশেষ করে টাইপ ১ ডায়াবেটিস। যদি কোনো শিশু টাইপ ১ ডায়াবেটিসে আক্রান্ত হতো, তাহলে চিকিৎসকদের হাতে খুব বেশি কিছু করার থাকত না। শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে যেত, ওজন কমে যেত, রক্তে গ্লুকোজ বাড়তেই থাকত, এবং শেষ পর্যন্ত জীবন হারানোর ঝুঁকি তৈরি হতো। কিন্তু ১৯২১ সালে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক অসাধারণ ঘটনা ঘটে। দুই গবেষক, ফ্রেডরিক ব্যান্টিং এবং চার্লস পেস্ট, মানবদেহের একটি রহস্য উন্মোচন করেন। তারা এমন একটি পদার্থ খুঁজে পান যা রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ করতে পারে। সেই পদার্থের নাম ইনসুলিন। এই আবিষ্কার শুধু একটি বৈজ্ঞানিক আবিষ্কার ছিল না, এটি লক্ষ লক্ষ মানুষের জন্য নতুন জীবনের সূচনা ছিল। এখন প্রশ্ন হল, ইনসুলিন কোথা থেকে আসে? উত্তর, আপনার শরীরের ভেতরে লুকিয়ে থাকা একটি বিশেষ অঙ্গ থেকে। এর নাম প্যাঙ্ক্রিয়াস, বাংলায় অগ্ন্যাশয়। পাকস্থলীর ঠিক পিছনে অবস্থিত এই অঙ্গটি নীরবে কাজ করে। অধিকাংশ মানুষ কখনো এর অস্তিত্ব অনুভবও করেন না, কিন্তু প্রতিদিন প্রতিটি খাবারের পরে এই অঙ্গটি আপনার জীবন রক্ষার জন্য কাজ করে। প্যানক্রিয়াসের দুটি বড় কাজ আছে। প্রথম কাজ খাবার হজমে সাহায্য করা, দ্বিতীয় কাজ হরমোন তৈরি করা। আর এই হরমোনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইনসুলিন। প্যানক্রিয়াসের ভেতরে রয়েছে লক্ষ লক্ষ ক্ষুদ্র কোষের দল। এদের বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই ক্ষুদ্র দ্বীপগুলোর মধ্যে রয়েছে বিশেষ কিছু কর্মী, যাদের নাম বিটা সেলস। আপনি চাইলে বিটা সেলকে একটি ক্ষুদ্র কারখানার শ্রমিক হিসেবে কল্পনা করতে পারেন। দিন রাত নিঃশব্দে এরা রক্ত পর্যবেক্ষণ করে এবং সঠিক সময়ে ইনসুলিন তৈরি করে। কিন্তু প্রশ্ন হল, তারা কিভাবে জানে কখন ইনসুলিন ছাঁকতে হবে? এখন আমরা একটি বাস্তব ঘটনা কল্পনা করি। ধরুন, আপনি দুপুরে এক প্লেট ভাত খেলেন। প্রথমে খাবার মুখে প্রবেশ করল, তারপর পাকস্থলিতে গেল, এরপর ছোট অন্ত্রে পৌঁছালে। এখানেই শুরু হয় এক অসাধারণ প্রক্রিয়া। ভাতের প্রধান উপাদান হল কার্বোহাইড্রেট। হজম প্রক্রিয়ার মাধ্যমে এই কার্বোহাইড্রেট ধীরে ধীরে ভেঙে গ্লুকোজে পরিণত হয়।
তারপর সেই গ্লুকোজ অন্ত্রের দেয়াল অতিক্রম করে রক্তে প্রবেশ করে। এখন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়তে শুরু করেছে এবং ঠিক এই মুহূর্তে প্যানক্রিয়াসের ক্ষুদ্র কর্মীরা সতর্ক হয়ে ওঠে, কারণ তারা বুঝতে পারে শহরে নতুন জ্বালানি এসে পৌঁছেছে। এটাই মানবদেহের অন্যতম বিস্ময়কর বিষয়। বিটা সেলের ভেতরে এমন ব্যবস্থা রয়েছে যা রক্তে গ্লুকোজের মাত্রা অনুভব করতে পারে। রক্তে গ্লুকোজ বাড়লে বিটা সেল সেই গ্লুকোজ গ্রহণ করে। তারপর কোষের ভেতরে একাধিক জৈব রাসায়নিক পরিবর্তন শুরু হয়। সহজ ভাষায় বলতে গেলে বিটা সেল বুঝতে পারে শহরে নতুন জ্বালানি এসেছে এবং সঙ্গে সঙ্গে একটি নির্দেশ জারি করে। সেই নির্দেশ হল ইনসুলিন নিঃসরণ। এখন রক্তে ইনসুলিনের পরিমাণ বাড়তে শুরু করে, আর এখান থেকে শুরু হয় ইনসুলিনের আসল কাজ। এপিসোড 1-এ আমরা বলেছিলাম ইনসুলিন হল একটি চাবি, কিন্তু বাস্তবে ইনসুলিন শুধু চাবি নয়। ইনসুলিন হল একজন দক্ষ ব্যবস্থাপক, একজন ট্রাফিক কন্ট্রোলার, একজন শক্তি ব্যবস্থাপক, একজন ব্যাংক ম্যানেজার এবং একজন নিরাপত্তা কর্মকর্তা, সব একসাথে। অনেকে মনে করেন ইনসুলিনের একটাই কাজ, গ্লুকোজকে কোষে ঢুকতে সাহায্য করা, কিন্তু বাস্তবে ইনসুলিনের কাজ এর চেয়েও অনেক বড়। ধরুন একটি বাড়ি আছে, বাড়ির দরজা বন্ধ, বাইরে জ্বালানি ভর্তি ট্রাক দাঁড়িয়ে আছে, কিন্তু দরজা না খুললে ট্রাক ভেতরে ঢুকতে পারবে না। আমাদের শরীরের অনেক কোষ ঠিক এমনই, বিশেষ করে পেশি এবং চর্বি কোষ। ইনসুলিন এসে কোষকে সংকেত দেয় এবং কোষের পৃষ্ঠে বিশেষ পরিবহন ব্যবস্থা সক্রিয় হয়। এর ফলে গ্লুকোজ কোষের ভেতরে প্রবেশ করতে পারে। তারপর সেই গ্লুকোজ থেকে শক্তি উৎপাদন শুরু হয়। অর্থাৎ ইনসুলিন না থাকলে রক্তে গ্লুকোজ থাকতে পারে, কিন্তু কোষ সেই গ্লুকোজ ব্যবহার করতে পারবে না। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি আমরা এখনই সব গ্লুকোজ ব্যবহার না করি, তাহলে বাকি গ্লুকোজ কোথায় যায়? উত্তর, লিভারে। লিভারকে আপনি শরীরের একটি ব্যাংক হিসেবে কল্পনা করতে পারেন। ইনসুলিন লিভারকে নির্দেশ দেয়, অতিরিক্ত গ্লুকোজ জমা রাখো। তখন লিভার গ্লুকোজকে গ্লাইকোজেন নামের একটি সঞ্চয়যোগ্য রূপে রূপান্তর করে এবং ভবিষ্যতের জন্য জমা রাখে। এটি অনেকটা ব্যাংকে টাকা জমা রাখার মতো, আজ জমা, প্রয়োজনে পরে ব্যবহার। অনেকেই মনে করেন ব্রেইন শরীরের সবচেয়ে বড় শক্তি ভাণ্ডার, কিন্তু বাস্তবতা ভিন্ন। আমাদের স্কেলটেল মাসল বা কঙ্কাল পেশি বিশাল পরিমাণ গ্লাইকোজেন জমা রাখতে পারে। ইনসুলিন পেশিকেও নির্দেশ দেয়, অতিরিক্ত গ্লুকোজ জমা রাখো। ফলে ভবিষ্যতে ব্যায়াম, দৌড়ানো বা পরিশ্রমের সময় শরীর সেই শক্তি ব্যবহার করতে পারে। এ কারণেই ইনসুলিন শুধু বর্তমানের জন্য নয়, ভবিষ্যতের জন্যও পরিকল্পনা করে। অনেক মানুষ মনে করেন চর্বি মানেই খারাপ, কিন্তু বাস্তবে বিষয়টি এত সহজ নয়। চর্বি আমাদের শরীরের জরুরি শক্তি ভাণ্ডার। যখন অতিরিক্ত শক্তি থাকে, ইনসুলিন সেই শক্তির একটি অংশ চর্বি হিসেবে জমা রাখতে সাহায্য করে। এটি একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া, কারণ শরীর জানে না পরবর্তী খাবার কখন আসবে, তাই সে ভবিষ্যতের জন্য শক্তি সংরক্ষণ করে। ইনসুলিন শুধু গ্লুকোজ নয়, প্রোটিনকেও রক্ষা করে। এখন আমরা এমন একটি বিষয়ে আসছি যেটা অনেক স্বাস্থ্যকর্মীও রোগীদের বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন না। অনেক মানুষ মনে করেন ইনসুলিনের কাজ শুধু রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ করা, কিন্তু বাস্তবতা আরও বিস্ময়কর। ইনসুলিন আমাদের শরীরের প্রোটিনকেও রক্ষা করে। প্রোটিন হল শরীরের নির্মাণ সামগ্রী, পেশি, ত্বক, অভ্যন্তরীণ অঙ্গ, এমনকি অনেক গুরুত্বপূর্ণ জৈবিক কাঠামো প্রোটিন দিয়ে তৈরি। যখন শরীরে পর্যাপ্ত ইনসুলিন থাকে, তখন শরীর প্রোটিন ভাঙার প্রবণতা কমিয়ে দেয়। কিন্তু যখন ইনসুলিনের অভাব হয়, তখন শরীর শক্তির জন্য নিজের পেশি ভাঙতে শুরু করতে পারে। এ কারণেই অনিয়ন্ত্রিত টাইপ 1 ডায়াবেটিসে অনেক রোগীর দ্রুত ওজন কমে যায়। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি যখন খাচ্ছেন না,
তখন কি হয়? ধরুন আপনি রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লেন। ৮ ঘণ্টা, ১০ ঘণ্টা, ১২ ঘণ্টা কোনো খাবার খেলেন না। তাহলে কি শরীর শক্তিহীন হয়ে যাবে? না, কারণ শরীর অত্যন্ত বুদ্ধিমান। খাবার খাওয়ার পরে যে অবস্থা তৈরি হয় তাকে বলা হয় ফেড স্টেট। এই সময় ইনসুলিনের প্রভাব বেশি থাকে। শরীর শক্তি জমা রাখে, গ্লাইকোজেন তৈরি করে, অতিরিক্ত শক্তি সংরক্ষণ করে। কিন্তু উপবাসের সময় অর্থাৎ ফাস্টিং স্টেটে শরীর জমা রাখা শক্তি ব্যবহার করতে শুরু করে। লিভার ধীরে ধীরে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি করে এবং রক্তে সরবরাহ করে। ফলে আপনি ঘুমানোর সময়ও মস্তিষ্ক শক্তি পায়, হৃৎপিণ্ড কাজ করে, শরীর বেঁচে থাকে। এখন আমরা এপিসোডের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে পৌঁছে গেছি। এক মুহূর্তের জন্য কল্পনা করুন, আপনার স্বপ্নার শরীরে কোনো ইনসুলিন নেই, একেবারেই নেই। তাহলে কি হবে? প্রথমে রক্তে গ্লুকোজ বাড়তে শুরু করবে, কিন্তু সেই গ্লুকোজ কোষে প্রবেশ করতে পারবে না। ফলে একটি অদ্ভুত পরিস্থিতি তৈরি হবে। রক্তে জ্বালানি আছে, কিন্তু কোষ ক্ষুধার্ত। শরীর তখন মনে করবে খাবারের অভাব হয়েছে এবং জরুরি শক্তির সন্ধানে বেরিয়ে পড়বে। প্রথমে জমা রাখা শক্তি ব্যবহার করবে, তারপর চর্বি ভাঙা শুরু করবে। চর্বি ভাঙার ফলে কেটোন নামের পদার্থ তৈরি হতে পারে। অতিরিক্ত কেটোন শরীরের জন্য বিপজ্জনক হতে পারে এবং চিকিৎসা না হলে জীবনহানির ঝুঁকিও তৈরি হতে পারে। এই কারণেই ইনসুলিন ছাড়া জীবন কার্যত অসম্ভব। চলুন কয়েকটি সাধারণ ভুল ধারণা ভাঙি। ভুল ধারণা ১, ইনসুলিন শুধু ডায়াবেটিস রোগীদের জন্য। ভুল। পৃথিবীর প্রায় প্রতিটি সুস্থ মানুষের শরীর প্রতিদিন ইনসুলিন তৈরি করছে। আপনি সুস্থ থাকুন বা অসুস্থ, ইনসুলিন আপনার শরীরের স্বাভাবিক জীববিজ্ঞানের অংশ। ভুল ধারণা ২, ইনসুলিন একটি ওষুধ। আংশিক সত্য। ইনসুলিন মূলত একটি প্রাকৃতিক হরমোন। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে চিকিৎসার জন্য ইনসুলিন ব্যবহার করা হয়। কিন্তু ইনসুলিন প্রথমে একটি হরমোন, পরে একটি চিকিৎসা উপাদান। ভুল ধারণা ৩, শুধু চিনি খেলেই ইনসুলিন কাজ করে। ভুল। খাবার খাওয়ার পরে বিভিন্ন পুষ্টি উপাদান শরীরের হরমোনীয় প্রতিক্রিয়াকে প্রভাবিত করতে পারে। যদিও কার্বোহাইড্রেট রক্তে গ্লুকোজ বাড়ানোর প্রধান উৎস। আজ আমরা জানলাম ইনসুলিন কি, কোথায় তৈরি হয়, প্যানক্রিয়াস কিভাবে কাজ করে, বিটা সেল কি, খাবার খাওয়ার পরে শরীরে কি ঘটে, ইনসুলিন কিভাবে গ্লুকোজকে কোষে প্রবেশে সাহায্য করে, কিভাবে লিভার, পেশি এবং চর্বিতে শক্তি জমা রাখা হয়, এবং কেন ইনসুলিন ছাড়া জীবন সম্ভব নয়। কিন্তু আমাদের যাত্রা এখানেই শেষ নয়, কারণ এখনও কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বাকি। কেন কিছু মানুষের শরীর ইনসুলিন তৈরি করতেই পারে না? আবার কেন কিছু মানুষের শরীরে ইনসুলিন থাকা সত্ত্বেও সেটি ঠিকমতো কাজ করে না? টাইপ ১ ডায়াবেটিস আসলে কি? টাইপ ২ ডায়াবেটিস কি? প্রি ডায়াবেটিস কি? আর ইনসুলিন রেজিস্ট্যান্স নামের রহস্যময় অবস্থাটি কিভাবে তৈরি হয়? এই বিষয়গুলোর প্রতিটি এত গুরুত্বপূর্ণ এবং এত বিস্তৃত যে সবকিছু এক ভিডিওতে আলোচনা করতে গেলে এই ভিডিওটি অত্যন্ত দীর্ঘ হয়ে যাবে। তাই ডায়াবেটিস মাস্টার সিরিজে আমরা প্রতিটি বিষয়কে আলাদা আলাদা পর্বে গভীরভাবে, সহজ বাংলায় এবং বৈজ্ঞানিকভাবে আলোচনা করব। পরবর্তী পর্বে আমরা শুরু করব সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে, কেন কিছু মানুষের শরীর ইনসুলিন তৈরি করতেই পারে না? আর সেখান থেকেই শুরু হবে টাইপ ১ ডায়াবেটিসের রহস্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজের শরীরকে জানার এই যাত্রায় হেলথ বাংলার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।